ডিম ছাড়াই মাত্র 1 কাপ সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে নিন এরকম নরম তুলতুলে স্পঞ্জি কেক। কেকগুলো দেখতে যতটাই লোভনীয় ততটাই কিন্তু সুস্বাদু। যে কেউ একবার দেখলেই কিন্তু খুব সহজেই এই কেকগুলো বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। কলিনের রান্নাঘরের আজকের রেসিপি সুজির কেক তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো সুজি। সুজির পরিমাপ অনুযায়ী আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো চিনি। আমি কিন্তু এখানে দানা চিনি ব্যবহার করছি। সুজি আর চিনির মিশ্রণটা এবার আমি একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে বাটিতে মেপে মেপে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা এলাচের দানা, আর দিয়ে দেবো 1/2 কাপ মতো তেল আর 1 কাপ মতো দুধ। তো আপনারা হয়তো ভাবছেন কেক বানাবো কিন্তু এখানে আমি মিক্সিং গ্রাইন্ডার ব্যবহার করছি কেন? কারণ সুজিটা আর চিনিটা কিন্তু এতে খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে, আর দুধ আর তেলটাও কিন্তু একসঙ্গে খুব ভালোভাবে এতে ফেনানো হয়ে যাবে। সুতরাং এক্সট্রা করে কিন্তু আমাকে ব্যাটারটা ফাটাতে হবে না। কেকের জন্য কিন্তু অনেকক্ষণ ধরে ব্যাটারটা ফাটিয়ে নিতে হয়, তবে যাদের কাছে হ্যান্ড বিটার নেই তারা কিন্তু এইভাবে মিক্সিং জারের মধ্যে ব্যাটারটা খুব সুন্দরভাবে এইভাবে ফাটিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে পারেন। সুজি আর চিনির পেস্টটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা চালনিতে আমি 1 বাটি পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। ঠিক যে পরিমাণ সুজি নিয়েছিলাম সেই পরিমাণ মতো কিন্তু ময়দা নিয়েছি। আর দিলাম 1/2 চামচি মতো বেকিং সোডা আর 1/2 চামচি মতো বেকিং পাউডার। ময়দাটা খুব ভালোভাবে এখানে আমি চেলে নিচ্ছি। ময়দার এই ঢেলা ভাবগুলো হাত দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই কাজটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু কেকটা একেবারেই জালিদার হবে না যদি ময়দার দানা কেকের মধ্যে এইভাবে থেকে থাকে। ময়দাটা খুব ভালোভাবে আমার চালা হয়ে গেছে। এবারে আগে থেকে সুজির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে আমি সম্পূর্ণ ময়দাটা একসঙ্গে নিয়ে নিচ্ছি। পারফেক্ট কেক বানানোর জন্য সমস্ত উপকরণগুলো কিন্তু একদম সঠিকভাবে নেবেন। যদি আপনারা এর চাইতে একটু বেশি পরিমাণ বানাতে চান তাহলে কিন্তু উপকরণগুলো ডাবল করে নিয়ে নেবেন। ময়দার সাথে সুজির পেস্টটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে একটা ছোট্ট টিপস আছে, যখন ময়দাটা এইভাবে মেশাবেন তখন কিন্তু যে কোনো এক সাইড দিয়ে এইভাবে রাউন্ড করে করে ময়দাটা সুজির সাথে মিশিয়ে নেবেন। এতে কিন্তু কেকের ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়। আর এখন কিন্তু আমি খুব একটা বেশি ফাটাবো না, শুধু ময়দাটা সুজির পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু সম্পূর্ণ কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এবারে 3টে বাটিতে আমি কাগজের ওপরে একটু সামান্য তেল দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। আর এবার কেকের যে ব্যাটারটা ছিল সেটা কিন্তু বাটিতে দিয়ে দিচ্ছি। আর দেখুন ব্যাটারটা কিন্তু এরকম ঘন হয়েছে। খুব একটা বেশি পাতলা ব্যাটার করবেন না, এরকম ঘন ব্যাটার তৈরি করলে কিন্তু কেকটা বানাতে একদমই কম সময় লাগবে। প্রত্যেক কটা বাটিতে কেকের ব্যাটার দেওয়া হয়ে যাওয়ার পর আমি কিন্তু বাটিগুলো এরকম ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো জায়গায় ফাঁকা না থাকে। এখানে প্রত্যেক কটি বাটিতে কিন্তু পুরোপুরি 1 বাটি করে ব্যাটার দেয়নি, কেননা কেকগুলো কিন্তু ফুলবে, ফুলে তখন দেখবেন পুরোপুরি 1 বাটির মতো হয়ে গেছে। এবারে কিছুটা কিশমিশ এরকম ছোট ছোট কুচি করে আর কাজু কুচি করে এর উপর দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। গোটা কিশমিশ দিলে আমার মনে হলো এরকম ছোট কেকে খুব একটা ভালো লাগবে না, তাই কিশমিশ আর কাজুগুলো আমি খুব এরকম স্লাইস করে কুচিয়ে নিয়েছি। আমার মনে হলো এগুলো হয়তো দেখতে বেশি ভালো লাগবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এই কেকগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন। কাজু কুচিগুলো এবার আমি কেকের উপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। এবারে কিছুটা আমুল দুধ আমি এইভাবে লিকুইড করে ঘন করে গুলে নিয়েছি। এবার উপর থেকে এইভাবে হালকা করে ব্রাশ দিয়ে ওপরটা বুলিয়ে দিচ্ছি। এর ফলে
কেকের ওপরটা কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। দোকানে কেকে যেরকম দেখেন ওপরটা সুন্দর একটা ব্রাউন কালার, সেরকম কিন্তু একটা ব্রাউন কিংবা লালচে ভাব কেকের ওপরে চলে আসবে। এর ফলে কেকগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। আগের বাটিটাতে আমি দিয়ে দিয়েছিলাম, তাই এই দুটো বাটিতেই খুব ভালোভাবে কিন্তু আমি দুধের প্রলেপ লাগিয়ে দিচ্ছি। সবকটা বাটি আমার রেডি হয়ে যাওয়ার পর প্রেসার কুকারে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ মতো লবণ দিচ্ছি। আর কুকারটা কিন্তু আমি গ্যাসের হিটে অলরেডি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর লবণটা খুব ভালোভাবে কুকারে এইভাবে পাতিয়ে দিচ্ছি। খুব একটা বেশি লবণ দিয়ে মোটা পুরো করে নেবেন না, তাহলে কিন্তু কেকগুলো হতে খুব সময় লাগবে। দুটো কাগজ আড়াআড়িভাবে দিয়ে এবারে কেকের বাটিগুলো আমি এক এক করে বসিয়ে দিচ্ছি। এতে কেকের বাটিগুলো কিন্তু একেবারে সমানভাবে বসে যাবে। ঠিক এইভাবে আমি কিন্তু 30 মিনিট মতো কুকারে কেকগুলো বেক করে নেব। এবারে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম আর সিটিটা কিন্তু খুলে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা পুরোপুরি সিমে দিয়ে 30 মিনিট মতো কেকগুলো আমি এইভাবে রেখে দিচ্ছি। ঠিক 30 মিনিট পর আমি কুকারের ঢাকনাটা খুলছি। আর এত তাড়াতাড়ি এই কেকগুলো বেক হয়ে যায়, আপনারা দেখলেই কিন্তু অবাক হয়ে যাবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর প্রত্যেক কটা কেক কিন্তু ফুলে একদম বাটির সমান সমান হয়ে গেছে। দেখুন কতটা মাঝখানটা উঁচু হয়ে গেছে। কুকারটা একটু ঠান্ডা মতো হয়ে আসলে এবারে কেকের বাটিগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই সুজির কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কেকগুলো কিন্তু এখানে পুরোপুরি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। বাটির তাপটা একটু কমে আসলে এবার একটা একটা করে কেক আমি বাটির থেকে তুলে নিচ্ছি। দেখুন পেছন সাইডটাও কিন্তু একটুকু তলায় লেগে যায়নি বা পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু বাটি থেকে উঠে এসছে কাগজ দেওয়ার ফলে। কাগজটা তুলে নিয়ে দেখাচ্ছি, দেখুন পেছনটা কত সুন্দর হয়েছে, একটুকু কিন্তু কালো হয়ে যায়নি বা পুড়ে যায়নি। আর একটা কেক কেটে আপনি দেখাচ্ছি যে দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এরকম স্পঞ্জি নরম তুলতুলে কেক বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের হয়ে উঠবে। ফাটানোর ঝামেলা ছাড়াই খুব সহজে এবং ঝটপট কিন্তু এই কেকগুলি যখনই মন চাইবে তখনই বানিয়ে কিন্তু খেতে পারবেন। সংরক্ষিত করে রাখতে পারবেন 1 সপ্তাহ মতন ধরে, কেননা 1 সপ্তাহের একটা বেশি দিন হয়ে গেলে কিন্তু কেকগুলো খেতে খুব একটা ভালো লাগবে না। আর দেখুন কতটা স্পঞ্জি আর ভিতরটা জালিদার হয়েছে, আর ভিতরটাও কিন্তু কোথাও কোনো কাঁচা নেই। তাহলে আজকের মতো রেসিপিটি এখানেই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।